ক্রিকেট আর জীবনগানের সুর তাল লয়ে যারা মিল খুঁজে পান, এই ম্যাচটা তাদের জন্য জীবন। হাসি কান্না আনন্দ বেদনায় ভরা, অনেকটা আলিস আর মুশফিকের বিপরীত ধর্মীয় অবয়বে ধারণ করা সব রং যেন। ফাইনালে ওঠার লড়াইটা যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনই হলো। প্রতি মুহূর্ত উত্তেজনায় ঠাসা, একের পর এক নাটকীয় মোড়। শেষমেশ জয়টা চিটাগাং কিংসের। শিরোপার লড়াইয়ে বরিশালের সঙ্গীও তারা। অথচ শেষ বলের আগ পর্যন্ত ম্যাচ ছিল খুলনার হাতে। ইনজুরিতে মাঠ ছাড়া আলিসের রহস্য স্পিনের মতো রহস্যজনকভাবে ম্যাচে ফিরে নায়ক বনে যাবার কথা কেই বা জানত তখনও। শুরুতে উইকেট হারালেও দুই পাক রিক্রুট খাজা নাফি আর হোসাইন তালাতের হাত ধরে সহজেই ম্যাচ জয়ের পথে ছিল চিটাগাং কিংস। দুজনের ৭০ রানের জুটি ভাঙার পর একে একে শামীম মিঠুনরাও ফিরে গেলে খেই হারিয়ে ফেলে দলটি। তবু আরাফাত সানি, আলিস আল ইসলামরা হাল ছাড়েননি বলেই জয়ের বন্দরে চিটাগাং। শেষ ওভারে শরীফুলের একটা বাউন্ডারি হাঁকানো যে জয়ের খোরাক জুগিয়েছে তা বলাই বাহুল্য। আসর জুড়ে জয় হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা খুলনা টাইগার্সের এদিনও একই দশা। পাওয়ার প্লেতেই নেই ৩ উইকেট। দলীয় ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ক্রমেই কমে আসে রানের গতিও। আসরে খুলনাকে ম্যাচের পর ম্যাচ টেনে তোলা মাহিদুল অঙ্কনের সঙ্গী হয়ে ক্যারিবিয়ান তারকা শিমরন হেইটমায়ার স্কোরবোর্ডে তোলেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো পুঁজি। যে পুঁজিকে অবলম্বন করে শেষ বল পর্যন্ত লড়ে যায় খুলনা। তবু ভাগ্যের শিকে না ছিঁড়লে যা হয় আর কি। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।